গ্যাস বিদ্যুতের সংকটে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন, ফলে ক্রয়াদেশ স্থগিত করে ক্রেতারা চলে যাচ্ছেন ভারতে। এমন দাবি ব্যবসায়ীদের। বলেন, কর ছাড় দিতে হবে নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম আমদানি ও উৎপাদন পর্যায়ে। এনবিআর চেয়ারম্যান জানান, করের জাল বাড়াতে ব্যবসায়ীদের সদিচ্ছা প্রয়োজন। গেল প্রায় ১.৫ বছর ধরেই মন্দাভাব দেশের রপ্তানি আয়ে। কমছে তৈরি পোশাক, চামড়া, প্রক্রিয়াজাত কৃষিপণ্য সহ শীর্ষ ৫ খাতেই। এমন অবস্থায় ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়টি উঠে এলো এই অনুষ্ঠানে। তারা জানান, জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন, যাতে অসন্তোষ ক্রেতাদের। বাংলাদেশের ক্রয়াদেশ স্থগিত করে তারা চলে যাচ্ছেন প্রতিবেশী ভারতে। বলেন, ছাড় দিতে হবে নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম আমদানি ও উৎপাদন পর্যায়ে। এমন একটি কর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন যা দীর্ঘমেয়াদী, পূর্বানুযোগ্য হবে, ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ পরিকল্পনা অধিক আত্মবিশ্বাসে গ্রহণ করবে। ডিমড এক্সপোর্ট হিসেবে জিরো ভ্যাট, কিন্তু আমাকে যখন পেমেন্ট করছে এমপ্লয়ার, তখন কিন্তু ওই কেটে নিচ্ছে করে। এইটা ফেরত নিতে আমার ড্যাডোতে যেতে হয়, হ্যাসেল লাগে, এবং আমার কন্ট্রাক্টে আসতে হয় টু গেট ইট ব্যাক। ঢাকা চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, নানা কারণে বেড়েছে ব্যবসার খরচ। এ অবস্থায় করের বোঝা না চাপিয়ে ব্যবসা সহায়ক কর কাঠামো তৈরি সহ করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানায় ডিসিসিআই। এনবিআরের রেভিনিউ বাড়বে, আমরাও কি হয় যে পরবর্তীতে আবার আমার যখন 15 তারিখের মধ্যে আমার রিটার্ন জমা দিতে হয়, আমার আবার টাকা দিতে হয়। তো এটা একটা ক্যাশ ফ্লো ইস্যু এবং গভর্নমেন্টের জন্য একটা রেভিনিউ ইস্যু। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, ভ্যাটের পরিমাণ না বাড়ালে রাজস্ব বৃদ্ধি পাবে না। জানান, আসন্ন বাজেট নারী ও নতুন উদ্যোক্তাদের জন্য উৎসাহমূলক হবে। ভ্যাট যদি হয় তাহলে প্রত্যেকটা স্টেজে ভ্যাট হবে এবং আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট পাবেন। এটাই তো ভ্যাটের মৌলিক বৈশিষ্ট্য। এখন আমরা তো আসলে যেভাবে আপনারা চান যে আমি 7.5 দিব, 10 দিব, 5 দিব, 2.5 দিব, এটা তো আর ভ্যাট হলো না। এখন ব্যবসায়ীরা, আমি কিন্তু গতবারও বলেছি এই কথা, আপনারা ঠিক করেন। কর্পোরেট কর কমানোর পরিকল্পনা নেই জানিয়ে বলেন, ইচ্ছাকৃত কর ফাঁকি রোধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। এই ডিফিকাল্টিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। না মুশকিল